ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2025 পাওয়ার বাই জেন্টাল পার্ক। আমাদের আজকের এই আয়োজনে আমরা হাজির হয়েছি সিদ্দিকী গ্রুপের 6 জন প্রতিযোগীকে সাথে নিয়ে। আপনারা জানেন আমাদের দ্বিতীয় রাউন্ড চলছে। আমাদের আজকের এই পর্ব থেকে 4 জন চলে যাবেন আমাদের সাথে কোয়ার্টার ফাইনালে, 2 জনকে বিদায় জানাতে হবে। দর্শক, এক এক করে আমাদের কাছ থেকে 2 জন করে 4 জন প্রতিযোগী বিদায় নিয়েছেন। আজকেও 2 জন বিদায় নেবেন। আমাদের 24 জন প্রতিযোগীকে নিয়ে আমরা আমাদের কোয়ার্টার ফাইনালকে সাজাবো। আমরা আমাদের এই প্রতিযোগিতার রেজিস্ট্রেশন যখন থেকে শুরু করেছিলাম, প্রত্যেকেই আপন আপন জায়গা থেকে নিজের প্রতিভা স্বাক্ষর রাখার জন্য অনেক বুক ভরা আশা নিয়ে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। আলহামদুলিল্লাহ, আমাদের এই 36 জন প্রতিযোগীর প্রত্যেকে ভালো ফলাফল অর্জন করে দেশ সেরা সবাইকে পিছনে ফেলে তারা আমাদের এই মঞ্চে জায়গা করে নিয়েছে। আজকের এই পর্বে আমাদের সাথে যে 4 জন প্রতিযোগী যাচ্ছেন এবং যে 2 জন আমাদের সাথে হয়তো যেতে পারছেন না, আমি প্রত্যেককে বলবো আপনারা আপন আপন জায়গায় নিজের প্রতিভা স্বাক্ষর রেখেছেন। সুতরাং আপনারা আপনাদের যোগ্যতাকে প্রমাণ করে আজকে এই মঞ্চ পর্যন্ত উপস্থিত হয়েছেন। আশা করছি আপনারা আরও অনেক দূর যাবেন। আমার ডানে এবং বামে আমাদের 6 জন প্রতিযোগী আছে। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। পাশাপাশি দর্শক, আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন বিশিষ্ট নাতখা মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন তানবীর এবং নাতখা মোহাম্মদ শহীদুল ইসলাম। আমাদের সাথে রয়েছেন পিএইচপি সত্যের সন্ধানের বিগত সিজনগুলির ফাইনালিস্ট যারা আছেন। পাশাপাশি আছেন আমাদের মডারেটর এবং নির্বাচিত দর্শকবৃন্দ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা শুরু করব আমাদের এই আয়োজন। আজকের এই পর্বে 3টি সেগমেন্ট থাকছে। প্রথম সেগমেন্ট জ্ঞানের জ্যোতি, দ্বিতীয় সেগমেন্ট মদিনার সুর এবং তৃতীয় সেগমেন্ট বেল বাটন সেগমেন্ট। আমরা শুরু করছি আমাদের প্রথম সেগমেন্ট জ্ঞানের জ্যোতি। পিএইচপি সত্যের সন্ধানে। জ্ঞানের জ্যোতি সেগমেন্টের নিয়মটি আপনাদের জানা আছে, তারপর আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। আপনাদের প্রত্যেককে 2টি করে প্রশ্ন করা হবে। প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য থাকবে 5 করে নাম্বার। ঠিক আছে, আমি শুরু করতে পারি? আমি ডান দিক থেকে শুরু করছি। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি কি ছিল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি ছিল সিদ্দিক ও আতিক। সিদ্দিক ও আতিক। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, পবিত্র কোরআন মাজিদে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন শব্দ দ্বারা স্মরণ করা হয়েছে? পবিত্র কোরআনে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সানি ইসনাইন দ্বারা সম্বোধন করা হয়েছে। সানি ইসনাইন দ্বারা সম্বোধন করা হয়েছে, অর্থাৎ 2 জনের দ্বিতীয় জন, যিনি গারে সুরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনি প্রত্যেক পর্বে নার্ভাস থাকেন, আজকে নার্ভাস হলে হবে না, কারণ আজকেই আপনার জন্য হয়তো বড় একটি সুযোগ পরবর্তী পর্বে যাওয়ার জন্য। আশা করছি আপনি সঠিক উত্তর দিবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বয়সে কত বছরের ছোট ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2 বছরের ছোট ছিলেন। 2 বছরের ছোট ছিলেন। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে ওনার প্রথম ও প্রধান দায়িত্ব কি ছিল? ভণ্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এবং তাদের নির্মূল করার দায়িত্ব ছিল। ভণ্ড নবীদেরকে দমন করা, নির্মূল করা। আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর্থিক কোরবানি সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন? প্রশ্নের একটু আরেকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর্থিক কোরবানি অর্থাৎ ওনার দানের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মানে উনি দানশীল ছিলেন, ওইটাই উল্লেখ করেছেন, মানে বেশি বেশি দান করতেন। বেশি বেশি দান করতেন সেটা তো আমরা জানি, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু শব্দ চয়ন, এমন কিছু বক্তব্য, এমন কিছু বাণী ইরশাদ করেছেন যেটি অন্য কোনো সাহাবীর ক্ষেত্রে বর্ণনা করা হয়নি।
সেটি কি ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু বকরের সম্পদ আমার যে উপকার এসেছে, অর্থাৎ ইসলামের যে উপকার এসেছে, অন্য কারো সম্পদ ইসলামের এতটা উপকারে আসেনি। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, জমিনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজির, মন্ত্রী কে কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জমিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজির বা মন্ত্রী হচ্ছেন দুইজন, একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চতুর্থ প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কোন খলিফা ইসলাম গ্রহণ করার পর মুসলমানরা প্রকাশ্যে নামাজ পড়তে পারে? হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম কবুলের এই ঘটনার পর থেকেই মুসলমানরা প্রকাশ্যে নামাজ আদায় করতে শুরু করে। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়া নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার এই ঘটনাকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দ্বারা উক্তি করেছেন বা কি বলেছেন? ইসলামের বিজয় রূপে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়াটা এটা ইসলামের বিজয়। জি। হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করে নেওয়াটা এটা ইসলামের বিজয়। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন গোত্রে জন্মগ্রহণ করেন? দুঃখিত, আপনাকে আর সময় দেওয়া যাচ্ছে না। উত্তরটি হচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশের শাখা আদি গোত্রে জন্মগ্রহণ করেন। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দায়িত্বে ছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খলিফার প্রধান উপদেষ্টা এবং প্রধান বিচারপতি। চলে যাচ্ছে আমাদের সর্বশেষ প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আংটিতে কি লেখা ছিল? নসিহতের জন্য মৃত্যুই যথেষ্ট। নসিহতের জন্য মৃত্যুই যথেষ্ট। ওমর রাদিয়াল্লাহু তাআলা আংটির মধ্যে এটি লেখা ছিল, অর্থাৎ তিনি এই আংটির মধ্যে এই লেখাটি খোদাই করেছিলেন যেন সেটি দেখে দেখে মৃত্যুর কথা স্মরণ করতে পারেন। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালে মুসলমানরা বিস্তীর্ণ ভূমির কত বর্গ মাইল বিজয় করেন? 22 লক্ষ। 22 লক্ষ কি? 22 লক্ষ কিলোমিটার। 22 লক্ষ বর্গ মাইল। আমি বর্গ মাইল হিসাবে প্রশ্ন করেছিলাম, কিলোমিটার না বর্গ মাইল? বর্গ মাইল। বর্গ মাইল, 22 লক্ষ বর্গ মাইল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে মুসলমানরা বিজয় লাভ করে। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা আমাদের এই সেগমেন্টের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের দুইজন সম্পর্কে আমাদের প্রতিযোগীর কাছ থেকে বিভিন্ন উত্তর জানতে পেরেছি। যে দুইজন সাহাবী এখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সাথী হয়ে নবীজির সাথে আরাম ফরমাচ্ছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদ নববী থেকে যখন বের হচ্ছিলেন, তখন প্রচণ্ড ভিড়ের মধ্যে নবীজি ডান হাত দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ধরলেন এবং বাম হাত দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে ধরলেন এবং নবীজি ইরশাদ করলেন, হাকাযা নুবআসু ইয়াউমাল কিয়ামা, আজকে যেভাবে আমার ডান দিকে আবু বকর সিদ্দিক আছে, বাম দিকে হযরত ওমর আছে, ঠিক একইভাবে কিয়ামতের ময়দানে আমার রওজা থেকে আমরা তিনজন একসাথে কিয়ামতের ময়দানে হাজির হব। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার উভয়জনে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি মহব্বত করতেন, যার কারণে ওনারা রওজা মুবারকের সাথী হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মারউ মা মান আহবাব, যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কখন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মাজা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো? ওই সাহাবী আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তেমন কোনো নামাজও নাই, আমার কাছে তেমন কোনো রোজাও নাই, কিন্তু আমি আল্লাহ এবং তার রাসূলকে অনেক মহব্বত করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আনতা মা আমান আহবাবতা, তাহলে তুমি কিয়ামতের ময়দানে তার সাথেই থাকবে
দুনিয়াতে তুমি যাকে ভালোবাসো। এই হাদিস শুনে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা ইসলাম কবুল করার পরে এত খুশি কখনো হইনি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ দিয়েছেন যে নবীজিকে ভালোবাসলে, আবু বকর সিদ্দিককে ভালোবাসলে, ওমরকে ভালোবাসলে কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে থাকা যাবে। কারণ ওনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে এত বেশি বিশ্বাস করতেন, কারণ ওনারা জানেন সমস্ত কিছু মিথ্যা হয়ে গেল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কখনো মিথ্যা নয়। সুতরাং আমরাও যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, আমরাও যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসবো, আহলে বাইতকে ভালোবাসবো, আউলিয়া কেরামকে ভালোবাসবো, আমরা গুনাহগার হলেও আমরা আশা করতে পারি কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের সাথেই আমাদের হাসর করাবেন। দর্শক, আমরা প্রথম সেগমেন্টটি শেষ করেছি, আমাদের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় সেগমেন্টটি শুরু করছি। আমাদের দ্বিতীয় সেগমেন্ট মদিনার সুর। পিএইচপি সত্যের সন্ধানে। মদিনার সুর সেগমেন্টের নিয়মটি বলে দিচ্ছি। আমরা আপনাদেরকে একটি লাইন বলে দেব, আপনাদেরকে দ্বিতীয় লাইনটি বলতে হবে, ঠিক আছে? আর আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের নাতখাবিন্দু এবং পাশাপাশি আমাদের দর্শক সাহিত্য যারা বসে আছেন, আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমি আমার ডান দিক থেকে শুরু করছি। আপনার জন্য আমি প্রথম লাইনটি বলে দিচ্ছি। আস্ত ভেসে হজরতের বেলালের মধুর আজান। আস্ত ভেসে হজরতে বিলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। যে আজানে ছিল আস্ত ভেসে হজরতে বেলালের মধুর আযান, সে আজানে ছিল এমনই প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আপনার উত্তরটি সঠিক হয়েছে, মাশাআল্লাহ। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, সূর্যি মামা যার কথা শুনে, পূর্ণিমা চাঁদ যার আদেশ মানে। আমি কেন হব না সে নবীর প্রেমে, আমি কেন হব না পাগল সে নবীর প্রেমে। আমি কেন হব না পাগল সে নবীর প্রেমে। আমি কেন হব না পাগল সে নবীর প্রেমে, আমি কেন হব না পাগল সে নবীর প্রেমে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আপনার উত্তরটি সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রথম লাইনটি হচ্ছে, নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই। সারা জীবন কেঁদেছেন উম্মতের মায়ায়। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেনি তিনি, এখনো কাঁদেনি তিনি উম্মতের মায়ায়। যে জনে হবে আপনার সেই তো মদিনা, যে জনে হবে আপনার সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ। কেউ তো তোমার আপন হবে না, না না। যে
জনে হবে আপনার সেই তো মদিনা, যে জনে হবে আপনার সেই তো মদিনা। যে জন হবে আপনার সেই তো মদিনা। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রথম লাইনটি হচ্ছে তোরে পর কাহা রব নে লন তারানি মুসা। लेकिन आका को अर्श पे बुलाया है। लेकिन आका को लेकिन मेरे आका को अर्श पर बुलाया है। लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है। दूर पे कहा रब ने लंतरानी मूसा, दूर पे कहा रब ने लंतरानी मूसा, दूर पे कहा रब ने लंतरानी मूसा, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। মাশাআল্লাহ, আপনি প্রথমে বেজে গিয়েছিলেন, তারপর পরিপূর্ণভাবে পড়তে পেরেছেন। আপনাকেও পরিপূর্ণ 5 নম্বর দেওয়া হচ্ছে। अल्हम्दुलिल्लाह। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রথম লাইনটি হচ্ছে দাহান মে জুবা তোমারে লিয়ে। बदन में हिजा तुम्हारे लिए। दहन में जुबा तुम्हारे लिए, बदन में हिजा तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, जमीनो ज़मा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য প্রথম লাইন হচ্ছে চারো তরফ নূর ছায়া আকা কা মিলাদ আয়া। खुशियों का पैगाम लाया आका का मिलाद आया। खुशियों का पैगाम लाया आया आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया, लाया आका का मिलाद आया, चारों तरफ नूर छाया, आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया, लाया आका का मिलाद आया। बोलो अल्लाह 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 अल्लाह। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। দর্শক, আমরা দুইটি সেগমেন্ট শেষ করেছি। আমাদের সর্বশেষ সেগমেন্ট বেল বাটন সেগমেন্ট। এই সেগমেন্টের মাধ্যমেই আমরা হয়তো জেনে যাব আমাদের কোন 4 জন প্রতিযোগী যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে এবং কোন 2 জন আমাদের কাছ থেকে আজকে বিদায় নেবেন। আমি বেল বাটন সেগমেন্টটি শুরু করছি। পিএইচপি সত্যের সন্ধানে। বেল বাটন সেগমেন্টের নিয়ম হচ্ছে আমি 6টি প্রশ্ন করব, যিনি আগে প্রেস করতে পারবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন। সঠিক উত্তর হলে 5 নাম্বার পাবেন, উত্তর যদি ভুল হয়ে যায়
তাহলে 5 নাম্বার মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনারা উত্তর জানা থাকলেই কেবল প্রেস করবেন, যেন আপনাদের এত কষ্টের নাম্বারটা মাইনাস যেন না হয়। প্রথম প্রশ্ন আপনাদের জন্য, হিজাজ ইসলামের কেন্দ্রস্থল কেন ছিল? জি, আপনি বলেন। হিজাজ ইসলামের কেন্দ্রস্থান ছিল এখানে। ওই সময় ইসলামের প্রসিদ্ধ গোত্রগুলো ছিল, প্রসিদ্ধ জায়গার স্থানগুলো ছিল মদিনা, তারপরে মদিনা, মক্কা, রিয়াদ, প্রসিদ্ধ স্থানগুলো সেখানে ছিল। মক্কা, মদিনা এবং তাইফ সহ প্রসিদ্ধ শহরগুলি হিজাজের কেন্দ্রে অবস্থিত, সেই কারণে হিজাজ ইসলামের কেন্দ্রস্থল ছিল। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, পেট্রা রাজধানী কিভাবে নির্মাণ করা হয়? জি, আপনি বলেন। পাহাড় কেটে। পাহাড় কেটে পেট্রা রাজধানী নির্মাণ করা হয়েছে। আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনি 10টি নাম্বার অর্জন করে ফেললেন। আপনারাও চেষ্টা করেন তাড়াতাড়ি প্রেস করার জন্য, যেন আপনারাও পারেন। তৃতীয় প্রশ্ন, কোন ব্যক্তির দিকে সুনজরে তাকালে একটি কবুল হজের সওয়াব পাওয়া যায়? জি, ডান দিকে আপনি বলেন। নিজের আপন মা এবং বাবার দিকে সুনজরে তাকালে একটি কবুল হজের সওয়াব পাওয়া যায়। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। চতুর্থ প্রশ্ন, উম্মতে মুহাম্মদের পূর্বে কত উম্মত দুনিয়াতে এসেছেন? বাম পাশে। জি, 69টি, আর উম্মতে মুহাম্মাদে 70তম। 70তম। আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য পঞ্চম প্রশ্ন, ঈমানের মধ্যে ধৈর্যের গুরুত্ব কেমন? জি, আপনি বলেন। ইমানের মধ্যে ধৈর্যের গুরুত্ব এমন যেমন দেহের মধ্যে মাথার গুরুত্ব। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন, কোনটি ঈমানের সাথে লেগে আছে যা ছুটে গেলে ঈমান ছুটে যাবে? জি, বলেন। ধৈর্য। ধৈর্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈমান এবং লজ্জাশীলতা একটি আরেকটির সাথে এভাবে লেগে আছে, যার ঈমান চলে যাবে তার ধৈর্য, তার লজ্জা চলে যাবে, আর যার লজ্জা চলে যাবে তার ঈমানও চলে যাবে। আপনার 5টি নাম্বার মাইনাস হয়ে গেল। দর্শক, আর এর সাথে শেষ করছি আমাদের এই সেগমেন্ট। আমি জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই পর্বে আমাদের প্রতিযোগীরা কারা কেমন পারফর্ম করেছে। দর্শক, আমি জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই পর্বে আমাদের প্রতিযোগীরা কারা কেমন পারফর্ম করেছে। মোহাম্মদ শাহরিয়ার হোসেন অবি পেয়েছে 20 নাম্বার, মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী পেয়েছে 20 নাম্বার, কায়সার আহমদ পেয়েছে 10 নাম্বার, মোহাম্মদ শহীদুল ইসলাম পেয়েছে 15 নাম্বার, মোহাম্মদ আব্দুল্লাহ রিমন পেয়েছে 5 নাম্বার, ফয়সাল ভুইয়া পেয়েছে 25 নাম্বার। গত পর্বে অর্থাৎ প্রথম রাউন্ডে আমাদের এই 6 জন প্রতিযোগীরা তারা যেই নাম্বার অর্জন করেছে, আজকের এই পর্বের সাথে 2 পর্বের নাম্বার সংযুক্ত হয়ে যেই 4 জন চলে যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে, আমি সেই 4 জনের নাম ঘোষণা করার আগে আমি মঞ্চে ডেকে নিচ্ছি বিশিষ্ট নাতখা শায়ের মোহাম্মদ মহিউদ্দিন তানবীরকে। আমরা তার সুললিত কণ্ঠে একটি নাত শুনবো। আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি কোন নাটটি শোনাবেন? আমি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটি নাত রাসূল শোনাবো ইনশাআল্লাহ। আঞ্চলিক ভাষায়? জি, জি। ও আচ্ছা, আপনি তো আসলে- চট্টগ্রামের মানুষ, জি, সেই জন্য চট্টগ্রামের ভাষায় নাচ শোনাবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। জি। মদিনাওয়ালার দেশ আশিক যখন যায়, মদিনাওয়ালার দেশ আশিক যখন যায়, হল জাগানো মদিনার রাখি আই তুসাই, হল জাগানো মদিনার রাখি আই তুসাই, মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, হল জাগানো মদিনাত রাখি আই তুসাই, হল জাগানো মদিনাত রাখি আই তুসাই, হইতে নফরে তারাও যারা আসিলি মদিনাত,
মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত খোদারি দুনিয়া তার সাইবারি কিছুই নাই খোদারি দুনিয়া তার সাইবারি কিছুই নাই খোল জাগানো মদিনাত রাখি আই তু সাই খোল জাগানো মদিনাত রাখি আই তু সাই লাবারিষ্ণ গুনাহগারল হাসরের মাড়ত লাবারিষ্ণ গুনাহগারল হাসরের মাড়ত রহমতুল সাদরি জহন আর নবীরাতত রহমতুল সাদরি জহন মুস্তফারাতত হড়ে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফালাই হড়ে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফালাই হল জাগানো মদিনাত রাখি আই তু সাই হল জাগানো মদিনাত রাখি আই তু সাই মায়া বেগিন ডালি দিই বানাই আল্লাহ মায়া বেগিন ডালি দিই বানাই আল্লাহ এদিন মায়া আরি নবীরে লাগিয়ে তাল্লাই এদিন মায়া আরি নবীরে লাগিয়ে তাল্লাই সখী লাগিব আমদ সাইবার মতো সাইবাল্লাই সখী লাগিব আমদ সাইবার মতো সাইবাল্লাই হল জাগানো মদিনাত রাখি আই তু সাই হল জাগানো মদিনাত রাখি আই তু সাই মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায় মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায় হল জাগানো মদিনাত রাখি আই তু সাই হল জাগানো মদিনাত রাখি আই তু সাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে যে ভাষাই নাত রাসূল পড়া হোক না কেন, সেটি আমরা বুঝি আর না বুঝি আমাদের কাছে ভালো লাগে, হৃদয় ছুঁয়ে যায়। তেমনি একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মহিউদ্দিন তানভীর আপনি আমাদেরকে শুনিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুকরিয়া। এই পর্যায়ে আমি ঘোষণা করছি আমাদের যে চারজন প্রতিযোগী যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ড অর্থাৎ কোয়ার্টার ফাইনালে। যৌথভাবে 40 নম্বর পেয়েছে মোহাম্মদ শাহরিয়ার হোসেন অভি এবং মোহাম্মদ ফয়সাল ভুইয়া। আপনারা দুইজন যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী আপনি পেয়েছেন 35 নম্বর, আপনিও যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। এবং একই নাম্বার পেয়েছে মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনিও যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। এই চারজন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে। মোহাম্মদ কায়সার আহমেদ এবং মোহাম্মদ আবদুল্লাহ আল রিমন। মোহাম্মদ কায়সার আহমেদ পেয়েছে 25 নম্বর, আবদুল্লাহ আল রিমন পেয়েছে 17 নম্বর। আপনাদের দুইজনের জন্য শুভকামনা রইল এবং বাকি চারজন যারা আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছেন আপনাদের সবাইকে মোবারকবাদ। দর্শক, আপনারা দেখছেন পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2025 পাওয়ার্ড বাই জেন্টাল পার্ক। আমি অনুষ্ঠান শেষ করার আগে আপনাদেরকে আজকের পর্বের দর্শকদের জন্য আমাদের যে নির্বাচিত প্রশ্ন রয়েছে আমি সেই প্রশ্নটি বলে দিচ্ছি। আজকের এই পর্বে দর্শকদের জন্য প্রশ্ন হচ্ছে, কোন সাহাবী সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন? আপনারা দ্রুত আপনাদের সঠিক উত্তরটি আমাদের কাছে পাঠিয়ে দিন। আর সঠিক উত্তরটি পাঠানোর ঠিকানা হচ্ছে ফেসবুকে পিএইচপি সত্যের সন্ধান আমাদের অফিসিয়াল পেজে আজকের অনুষ্ঠানটি যেখানে লাইভ টেলিকাস্ট হচ্ছে সেখানকার কমেন্টস বক্সে গিয়ে আমাদের একটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে প্রবেশ করেই আপনি আপনার উত্তরটি পাঠিয়ে দিতে পারেন। আজকে রাত 12টার মধ্যে যারা যারা সঠিক উত্তরটি দিবেন তাদের মধ্যে লটারির মাধ্যমে একজনের কাছে চলে যাবে আমাদের পক্ষ থেকে আকর্ষণীয় একটি পুরস্কার। আর দর্শক, আমি জানিয়ে দিচ্ছি আমাদের গতকালকের প্রশ্নের সঠিক উত্তর। গতকালকে প্রশ্ন ছিল যে কোন কোরআন পাঠকারীকে দ্বিগুণ সওয়াব দেওয়া হবে? উত্তর হচ্ছে যাদের মুখে জড়তা থাকার পরও কোরআন পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোরআন পাঠে দ্বিগুণ সওয়াব দান করবে। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2025 পাওয়ার বাই জেন্টাল পার্ক। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঁকড়ে ধরো ইসলামের শাখা প্রশাখা মনে প্রাণে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যি সন্ধানে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যি সন্ধানে।